হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। আজ আমি আর কোনো রেসিপি দেখাচ্ছি না, আজ আমি দেখাবো কাটিং কলম পদ্ধতিতে কিভাবে নতুন চারা গাছ বানানো যায়। সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিছু কাগজি লেবুর ডাল নিয়ে চলে এসেছি। এই কাগজি লেবু বা পাতি লেবুর ডাল, এই যে ডাল বেছে নিয়েছি, এই ডালটার থেকে আমি এবারে ছোট ডালগুলোকে ভালো করে ছেটে নেবো আর পাতাগুলোকেও ভালো করে ছেটে নেব। পাতাগুলো সব ছেটে নেওয়া হয়ে গেছে। এবারে মিনিমাম 5 থেকে 6টা গিরে থাকতে হবে, সেরকম 5 থেকে 6টা গিরে থাকার পর আবার কেটে নেব। সমানভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এই যে এই কটা ডাল হয়েছে, আর এইরকম আধা শক্ত ডাল হতে হবে, খুব শক্ত নয় আর খুব নরম নয়, এরকম ডাল নিতে হবে আর এক সমান করে কাটতে হবে। হাফ ইঞ্চি পরিমাণ গোড়ার দিকটা কেটে নেব। প্লেটের সাহায্যে হোক, ছুরির সাহায্যে হোক, আপনারা কেটে নেবেন। সাহায্যে আমি ছালটা ভালো করে উঠিয়ে নেব। ডালগুলোকে আমি হাফ ইঞ্চি পরিমাণ ভালো করে ছুলে নিয়েছি, এই গোড়ার দিকটা ভালো করে ছুলে নিয়েছি আর একটু তির্যকভাবে কাটতে হবে। পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর পরিবর্তে আপনারা সাপ পাউডারটাও ব্যবহার করতে পারেন। কীটনাশকের দোকানে সাপ পাউডার পাওয়া যায়, সেই সাপ পাউডারটাও ব্যবহার করতে পারেন। দিয়ে এর মধ্যে আমি সব কটাকে ডুবিয়ে নেব ভালো করে, দিয়ে 15 মিনিট রেখে দেবো। পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে একটা ছেঁদা থাকে, ছিদ্র থাকে, এই ছিদ্রটার মধ্যে একটা খোলামকুচি নিয়েছি, খোলামকুচিটা দিয়ে নেব। এবার আমি এর মধ্যে বালি দেব। এই বালিটা আমি আগে থাকতে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর না ধোয়া থাকলে এর সঙ্গে কিছুটা সাপ পাউডার মিশিয়ে দিতে হবে। পাত্রটি ভালো করে, টবটি ভালো করে বালি দিয়ে ভর্তি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব বালিটিকে। টবটি ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পেন নিয়েছি, পেনের সাহায্যে একটু করে গর্ত করে নেব। আমার এখানে আর 9টা ডাল আছে, 9টা ডালের জন্য 9টা গর্ত করে নেব। টবটিতে আমার 9টা গর্ত করে নেওয়া হয়ে গেছে। এবার যেটি লাগবে সেটা হলো কাটিং এইড পাউডার। এই কাটিং এইড পাউডার আপনারা যে কোনো কীটনাশক ঔষধের দোকানে আপনারা পেয়ে যাবেন। এই কাটিং এইড পাউডার, এই পাউডারটা এবারে প্রত্যেকটি ডালের গোড়ায় লাগিয়ে নিতে হবে। প্রত্যেকটি ডালের গোড়ায় ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার লাগানো হয়ে গেছে। এবার এই গর্তের মধ্যে আস্তে করে প্রবেশ করিয়ে দেবো, দিয়ে এবারে ভালো করে বুঝিয়ে দেবো। এইভাবে আমি সবকটা ডালকেই ভালো করে প্রতিস্থাপন করে নেব। বসানো হয়ে গেছে। এবারে মুখগুলোই একটু করে হলুদ লাগিয়ে নেব, যাতে না কোনো ফাঙ্গাস আক্রমণ না করতে পারে, তার জন্য একটু করে হলুদ লাগিয়ে নেব। হলুদ লাগানো হয়ে গেছে। এবার একটা পলিথিন নিয়ে নিয়েছি, এই পলিথিনটা দিয়ে ভালো করে এটা ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা দড়ির সাহায্যে এবার ভালো করে এই টবটা বেঁধে নেব। পলিথিনটা আমার ভালো করে দেয়া হয়ে গেছে। এইভাবে দিয়ে নিতে হবে, দিয়ে একটা কোনো নির্দিষ্ট ছাওয়া জায়গায় রেখে দিতে হবে, রোদ লাগা চলবে না। আর ছাওয়া জায়গায় রেখে দিয়ে এটা 15 দিন অপেক্ষা করতে হবে। তারপর চিকচিকিটা পলিথিনটা খুলে নিয়ে মাঝে মাঝে একবার জল দিয়ে দিতে হবে, দিয়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। এরকম করে 1 মাস রাখলেই আর এর মধ্যে থেকে চারা শিকড় বের হয়ে আসবে। সেটা আপনাদেরকে পরের ভিডিও শেয়ার করব। আর বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন বন্ধুরা।